বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজগুলো একটু দুর্বল না করে একটু সবল করার জন্য চেষ্টা করি। তার কারণ আজকে সবকিছু আল্লাহ পাকের ফয়সালা। আমি যেই সময় আপনাদের সামনে আজকে কথা বলতে উঠলাম, আসলেই আমার জীবনে কমপক্ষে 20 বছর, আমি তো বয়ান করি 25 বছর থেকে, তার মধ্যে 20 বছরের ভেতরে মনে হয় সবচাইতে ছোট্ট পরিবেশ আলা মাহফিল আজকে পাইলাম, যেটা অন্য মাহফিলের মানে 100 ভাগেরও 1 ভাগ না। কাজে আপনারা যদিও লোক কম, একটু আওয়াজ করলে তবু হানা মনটা ভরে 1 ঘন্টা কথা বলার নিয়ত করা যায়। 1 ঘন্টা কি থাকা যাবে ইনশাল্লাহ? মাত্র 1 ঘন্টা। কারণ এত রাত আমি আগে জানলে দাওয়াতেই নিতাম না। কারণ আমি হুজুরের সাথে যেভাবে কথা হয়েছে আমার, সেটা হলো যে 12টা থেকে অতিরিক্ত 1টার মধ্যে মোনাজাত। তো যাই হোক, সবে আল্লাহর পক্ষ থেকে হয়, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বক্তা শ্রোতা কেউ মন খারাপ না করে অনেক রাত আমরা অনেক সময় কাটিয়ে দেই বিভিন্ন কাজে। আজকে একটু কোরআনের খেদমতে একটু রাত হবে, এতটুকুই, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক। আবারও বলি আমিন। হ্যাঁ, ওইটা হলে ভালো হয়, কষ্ট করি। যে সকল ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, গল্প করতেছেন, বিভিন্ন কাজে ব্যস্ত, রাত্রি 1টা বাজে, এখনো আপনার ব্যস্ততা দূর হয় না? হবে রে বাপজান, দূর হবে যেই দিন আপনি কবরে যাবেন সেই দিন, কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর মানুষ এত ব্যস্ত থাকে, হঠাৎ করে ফোন এসে গেল, আখন্দ হুজুর আপনি কোথায়? যে রংপুরে আছি। রংপুর মেডিকেলে আমার আব্বা হঠাৎ করে স্ট্রোক করছে, মেডিকেলে নিয়ে নিছে। যেই মানুষটা আঙ্গুল ইশারা করলে সাথে সাথে একজন মানুষ খালি আঙ্গুল ইশারা করলে 2-4 জন তাকে ধরে ফেলে, কারণ সে লিডার, নেতা। আর সে হঠাৎ স্ট্রোক করছে, হাসপাতালে পড়ে আছে, মাছি গাত পড়লেও খেদাইতে পারে না, কথা জোরে বলেন ঠিক না? কাজে যেই মানুষগুলো এখনো কাজে ব্যস্ত, যারা পাক করতেছে তবারক, আপনারা তবারকের কাছে 2-4 জন থাকিয়া ডাইনে বামে যারা আছেন, তারা সকলেই প্যান্ডেলে চলে আসেন, পরিবেশটা তৈরি করেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আবারও বলি আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا এক গ্লাস পানি দিয়ে Allahumma
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যায়, ধরিয়া দামি পোশাক খুলে ফেলে সাদা কাপড় পরাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হযরত মাওলানা আজিমউদ্দিন সুফি সাহেবের উপলক্ষে 49তম বাৎসরিক ইসালে সওয়াব 2026 উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা মাননীয় সভাপতি মহোদয়কে সুস্থ রেখে হায়াতে তৈয়্যিবা দান করুক। জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আলহাজ মাওলানা আব্দুল হান্নান সাহেব, সহকারী অধ্যাপক মিজানুর রহমান মির্জাপুর কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা। আল্লাহ তাআলা মাননীয় হুজুরকে সুস্থ রেখে হায়াতে তৈয়্যিবা দান করুক। আরেকবার বলি আমিন। সাউন্ডটা আপ ডাউন করতেছে। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমার পূর্বেই আমার স্নেহস্পদ হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম। আল্লাহ তাআলা মাননীয় হুজুরকে সুস্থ রেখে আগামী দিনগুলো গোটা দেশ ব্যাপী কোরআনী খিদমত করবার তৌফিক দান করুক। আরেকবার জবান খুলে বলি আমিন। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ পাকের অগণিত বান্দা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অনেক ওলি আল্লাহদের রুহানি সন্তানেরা, আমার জাকের ভাই জাকের বোনেরা, শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের, যিনি আজ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রাত্রি 1টার সময় এই কোরআনুল কারীমের প্যান্ডেলে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি দুজাহানের নবী সরোরে কায়নাত তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্বনেতার প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। জবান খুলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু কথা বলবো কোরআন হাদিস থেকে, কাজেই আমি ছোট বাবুদেরকে বলবো, বাবা বেয়াদবি করা যাবে না। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু সুফি সাহেবের আদেশ করবে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এ যুগে এই পৃথিবীর মধ্যে এমন কিছু ওলি আল্লাহ ছিল যাদের আঙ্গুল ইশারায় অনেক কাজ হইতো। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? যারা ওলি আল্লাহদেরকে ডিনাই করে চলার চেষ্টা করে, এর কি বদমাশি করার চেষ্টা করে, তাদের পরিণাম ভালো না। তারা বিপদের মধ্যে যে কোনো মুহূর্তে পড়তে পারে। আরেকবার জোরে বলতে হবে, ঠিক কিনা? কাজে আপনারা যে এসেছেন, এই 1টা ঘন্টা কোনো বেয়াদবি করা যাবে না, একদম মুনাজাত পর্যন্ত। কারণ ওলি আল্লাহদের মাহফিলে আল্লাহ রহমত নাজিল হয়। একটা কথা মনে রাখবেন, কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হয় না বাবজান? আচ্ছা, কমিউনিটি সেন্টারে যদি বিয়ে হয়, ওখানে হিসাবের লোক 50 জন কিংবা 100 জন, খাওয়া হয় উন্নত মানের। কথা বলেন ঠিক কিনা? ওই 100 জনের খাবার হলে গ্রামের মধ্যে 200 মানুষ খিলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল খাবার ভালো যেখানে, লোক সেখানে কম না বেশি?
যেখানে খাবার ভালো সেখানে লোক কম না বেশি? লোক সেখানে কম। কাজেই অলি আল্লাহর দরবার, যেখানে অলি আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রাম হয়, এখানে লোক কম, খাবার বেশি, খাবার ভালো। কাজে এখানে যারা বেয়াদবি করে, খাবার কম খাওয়া ভালো, বেশি খাইলেও ক্ষতি। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই যেখানে ভালো খাবার, কেউ যদি মনে করে আমরা শয়তানি দুষ্টামি করলেও তো একটা খিচড়ির টোপলা পাবো, বাপজান বাড়িতে তো আপনি বিরিয়ানি পাক করে খান, কিন্তু আজকে খিচড়ির অপেক্ষায় আপনি নাই, তবু কেন আছেন? আজকের এখানকার এক টোপলা খিচুড়ি আপনার জন্য ঔষধ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেকজন অনেক আশায়, কয়েলটা ফাঁকে রাখেন, অনেকজন অনেক আশায় এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোতে রাত জেগে জেগে তারা অনুষ্ঠান শুনতে থাকে। আল্লাহ তাআলা আজকে আমাদের অল্প সময়ের কথাগুলো যেন আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কবুল করেন। জবান খুলে আরেকবার আওয়াজ করে বলেন আমিন। এবার একটা তাকবীর দেন দেখে আপনাদের আওয়াজটা। ডাইনি বামে আমার এই যুবক ভাইরা, ডাইনি বামে অনেক বাবাজিরা শুয়ে আছে, এখন দোয়া হবে, আপনারা সকলে চলে আসেন। যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, তাড়াতাড়ি আসেন, আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব। কাছে দোয়ায় শরীক হন। কারো আব্বা কবরে, কারো মা কবরে, কারো দাদা দাদি কবরে আছে, তাদের জন্য দোয়া হবে। কারণ আজকে দোয়া আল্লাহ, এত রাতের দোয়া আল্লাহ কবুল করতে পারে। অনেক নেককার মানুষ এখানে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটা তাকবীর দেন। যারা বাড়িতে আছে দোয়া রাখ দিয়ে ওরা চলে আসুক, কারণ পরে আলাপে দৌড়ে দৌড়ি করবে, হায় রে হায় দোয়া কখন হয়েছে জানি না। এই জন্য একটা তাকবীর দেন, ওরা তাড়াতাড়ি জাগ না হোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, কেন আমি আপনাদেরকে বারবার তাকবীর তাসবিহ গুলো পাঠ করতে বললাম? নবীজি বলে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও। কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য কোরআনুল কারীমের প্যান্ডেলে, হাদিসের প্যান্ডেলে যে মানুষগুলো একটা মিনিটের জন্য বসে যাবে, 5টা মিনিটের জন্য বসে যাবে, নবীজি বললেন, ও আমার সাহাবীরে, কোরআনুল কারীমের প্যান্ডেলে 1 মিনিটের জন্য বসার কারণে মাজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একদিন নয়, 2 দিন নয়, 60 বছর ধরে নফল ইবাদত করলে যত সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আনন্দের সংবাদ একটা আপনাদেরকে দিয়ে দেই। এই মুহূর্তে কারো আব্বা কবরে শুয়ে আছে, কারো মা কবরে শুয়ে আছে, কারো দাদা দাদি কবরে শুয়ে আছে। বাপজানেরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা। যার আব্বা কবরে, যার মা কবরে, যার দাদা কবরে, যার দাদি কবরে, নানা নানি কবরে, ভাই বোন কবরে, ছেলে মেয়ে কবরে, ওই কবরের মধ্যে একটা বালিশ দিতে পারি নাই, একটা লেপ তোষক দিতে পারি নাই। যেই মা জননী রাত 2টার সময় আমাদের মশুরি টাঙ্গায়া দেয়, রাত 2টার সময় পা দিয়ে খেতাটা লাত্তি দিয়ে ফেলে দিয়েছি, মা আমার রাত 2টায় উঠিয়া খেতা গায়ে দিয়ে দেয়, অথচ ওই মাছকে কবরের মধ্যে শুয়ে আছে, আমরা একটা খেতা বালিশ দিতে পারি নাই। আসতে বলেন ঠিক না বেঠি? আরে কবরের মধ্যে কেমনে আছে রে বাপজান? একদিন মাথায় বালিশ না দিলে আমাদের ঘাড়ের মধ্যে ব্যথা হয়ে যায়, একদিন কম্বল গায়ে না দিলে পরের দিন জ্বর সর্দি লেগে যায়। অথচ যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করিয়া, আহারে 2.5 বছর দুধ পান করাইয়া যেই মায়ের কোলে পেশাব করে দিলাম, পায়খানা করে দিলাম, ওই মা জননী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করলো। সেই মাছকে কবরের মধ্যে শুয়ে আছে, আমরা মায়ের জন্য 1 গ্লাস দুধের ব্যবস্থা করতে পারলাম না, আমরা গরুর গোশত দিয়ে ভাত খাইলাম। মা বাবার জন্য কবরে একটা গরুর গোশত দেওয়ার বুদ্ধি করতে পারলাম না। এই জন্য নবীজি বলে, আমার সাহাবী তোমরা শুনিয়া নাও, তোমরা যখন কোরআনের প্যান্ডেলে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি বাবার জন্য দোয়া করি, আজকে রাত 1টার
তারপরে বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। আজকে যে সুন্দর করে আল্লাহর বান্দা 49তম আজকের এই যে একটা অনুষ্ঠান চালে যাচ্ছে, এই অনুষ্ঠানটা এতদিন জীবিত থাকার কারণ একটাই, কোনো না কোনো একটা ভালো মানুষের খাতিরে এই অনুষ্ঠানটা চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কত বড় বড় তাফসীর মাহফিল, বিশাল বিরাট সম্মেলন শুরু হয়, কত একটা দুইটা না 30টা 40টা মাইক, বিশাল বিশাল অনুষ্ঠান। হঠাৎ করে খবর পাই কি হলো, 5বার করার পরে এমন মারামারি দ্বন্দ্ব লাগছে, মাহফিলটা বন্ধ হয়ে গেছে, আর নাই। হয় না এরকম? আজকে যে মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহ সোহবতে মাহফিল, ওলি আল্লাহর ইঙ্গিত ইশারায় মাহফিল। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিদের এক একটা ইশারা, এক একটা সিস্টেম, এক একটা ইশারা, এক একটা বুলেট, এক একটা বোমা। কাজেই আল্লাহর ওলিদের ইশারা আছে বিদায় 49তম অনুষ্ঠান হচ্ছে। এটা চারটিখানি ব্যাপার না। যারা হাসি খেলি উড়ি দেয়, যারা বিভিন্ন মস্কারি করে, যারা ঠাট্টা করে, ওরা আসলে বুঝতে পারে নাই যে এই অনুষ্ঠানের মধ্যে কি আছে। অবশ্যই কোনো না কোনো একটা রহমত লুকিয়ে আছে, তা না হলে এই ছোট্ট আকারে হলেও এতদিন ব্যাপী এই প্রতিষ্ঠানটা কোনোদিন জীবিত থাকতো না। এটার মধ্যে একটা রহমত আছে বিদায় এখন পর্যন্ত অনুষ্ঠানটা জীবিত। কথা জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন, আমার সাহাবী তোমরা শোনো, তোমরা যখন এই অনুষ্ঠানটা বসিয়া আল্লাহর দরবারে হাত তুলবা আর বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার এই দোয়াটা পাঠ করতে দেরি হবে, মা বাবার কবরে আযাব মাফ হইতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি দোয়া করে, মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন না কে? আল্লাহ। সন্তান দোয়া করলে মা বাবার কবর আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। মনে করেন আমি আমার আরো 4 জন হুজুরক নিয়ে আসিয়া, আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, আসিয়া কোরআন খতম করলাম, গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়ে ভাত খেলাইলেন, শান্তি মতে খাইলাম, কবরের কাছে যে হাত তুলি দোয়া করলাম, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কোনো গ্যারান্টি নাই? জোরে বলেন, কোনো গ্যারান্টি নাই? গ্যারান্টি নাই। কারণ আমি আজিজুল ইসলাম আকন্দ গাইবান্ধার থেকে আসছি, আমি যে দোয়া করলাম, আমি যে আপনার বাড়ির ভাতকে আপনার বাপ মার জন্য দোয়া করলাম, আমি তো আপনার বাপ মাকে দেখি নাই, আমার বাপ মা তো মরে নাই। কাজেই আপনার বাপ মার জন্য আমি দোয়া করার সময় আমার চোখে পানি আসে নাই। অতএব এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র, আপনি একটা ছেলে মাদ্রাসায় পড়ে, কি সুন্দর করে হাদিস পড়ে, আলিফ বা তা পাঠ করে, আর তাইয়াতু পাঠ করে, উজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, কি সুন্দর করে পাঠ করে। আপনি মরে যাওয়ার পর এই বাচ্চাটা, মাদ্রাসার বাচ্চাটা, আপনার ছেলেটা কেবল মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে, এই বাচ্চাটা যদি আপনার জন্য হাত তুলিয়া বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বন্দুকের গুলি মিস হবে, এই বাচ্চার দোয়া আল্লাহর দরবার থেকে মিস হবে না, সাথে সাথে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার একটা ছোট্ট বাচ্চা, 5 বছর 7 বছর বয়স, 8 বছর 10 বছর বয়স, এই বাচ্চাটা যদি দোয়া করে তাহলে আপনার কবরে আযাব মাফ হবে। অথচ আজিজুল ইসলাম আকন্দ কত দেশ সফর করতেছে, বিদেশে যায় ওয়াজ করতেছে, আমি যদি মুরগির গোশত দিয়ে ভাত খাও, আপনার বাপ মার জন্য দোয়া করি, কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। এখন বলবেন হুজুর, আমরা তো মাদ্রাসা পড়তে পারি নাই, আমরা তো মাদ্রাসা পড়ি নাই, আমারও তো বাপ মরে গেছে, আমারও তো মা মারা গেছে, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, এখন তাহলে আমাদের বাপ মায়ের কি অবস্থা হবে? আপনার বাপ মার অবস্থার জন্য আল্লাহ রাসূল বলে দিলেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমি নবী যখন থাকবো না, হক্কানি ওলি আল্লাহরা থাকবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একজন ওলির কাছে যাইয়া, একজন পীরের কাছে যা হাতে হাত রেখা বায়াত পরে, তওবা পরে সবক আদায় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ কোরআনে বলেছে তুমি সকাল আর সন্ধ্যা জিকির করো। কাসীরা, কেমনে জিকির করবা? বেশি করে জিকির করো। রাসূল বলেছেন এমন ভাবে জিকির করো মানুষ যেন দেখে তোমাকে বলে পাগল। জোরে চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আমি কলিকাতা মাহফিল করতে গেলাম, মেদিনীপুর।
কলিকাতা পশ্চিম মেদিনীপুর স্টেশন থেকে 4 কিলোমিটার পাকে। ওখানে একটা মাজার আছে, একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। সেইখানকার মাহফিলে গেলাম। যাওয়ার পরে আমি উজু করব, ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আমি উজু করব কোথায়? বললেন ওই যে দেখেন পুকুর, দেখা যাচ্ছে পুকুরটা, মানুষ যাচ্ছে উজু করতেছে, হাঁটতে ধরে দেখলাম মোটামুটি দূর। গেলাম, যে উজু করলাম, উজু করব, কিন্তু উজুর পানি মাটির কিছু নোটা, মাটির ঘটিয়া, দেখছেন না আপনারা? মাটির ঘটিয়াতে করে ওখানে সুন্দর করে বাঁশ বান্ধা আছে, পানি আপনি ডাইরেক্ট নিতে পারবেন না, ওখানে খাদেম আছে। ওই খাদেমকে 1 টাকা দেন, 8 টাকা দেন, 10 টাকা দেন, কেউ 1 লাখও দিচ্ছে, টাকার বস্তা ওখানে দিয়া 1 ঘটিয়া পানি নিচ্ছে। আমি একজনকে দেখতে পেলাম, আসাম বিজলিডাঙ্গা থানা, আমি তাফসীর করতে গেছিলাম, সেই আসাম বিজলিডাঙ্গা থানার এক ব্যক্তি, উনি 2 লক্ষ টাকা নিয়ে গেছে 1 ঘটিয়া পানি নেওয়ার জন্য। ঠান্ডা মাথায় বুঝবেন আজকে কথাগুলো। আসছেন তো আজীবন শুনেছেন, ওলি আল্লাহ সুফি সাহেবের মাধ্যমে এই মাহফিল চালু হয়েছে, কিন্তু কতগুলো আলোচনা কোন বক্তা কোজীবনে করছে জানি না। আজকে সবগুলো তরিকার আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে একটু বোঝেন, যা আল্লাহর বান্দা 2 লক্ষ টাকা নিয়ে আসছে, শুধু 1 ঘটিয়া পানি নেবে। আমার সামন দিয়ে নামলো, এরকম টাকার একটা বস্তার মতো 2 লাখ টাকা দিয়ে দিলেন একজন খাদেমকে। সেই খাদেমের বাড়ি আবার পাবনা, পাবনার থেকে একটা ট্রেন যায় মেদিনীপুর ওই বাৎসরিক মাহফিলে। এই আমাদের বাংলাদেশ থেকে একটা ট্রেন যায় ইরশাদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজার। তো এক পর্যায়ে আমি এখন চিন্তা করি, আমার তো হিসাবের টাকা নিয়ে গেছি বাংলাদেশ থেকে, আমি তো আর এত টাকা দেব না। তা আমি পকেট থেকে বের করলাম ভারতের 20 টাকার একটা নোট। নোটটা বের করে সামনে দিলাম, আর হাসি মনে নিল, নিয়ে আমাকে 1 ঘটিয়া পানি দিল। উপরে উঠিয়ে উজু করলাম, দেখলাম ওখানে দেওয়ার সময় খাদেম বলে দিল, হুজুর পানির ঘটিয়াটা উজু করার পরে শেষের পানিটা দাঁড়িয়ে খাবেন। আর পাশেই টিন শেড একটা ঘর আছে, মেঝে পাকা করা, ওইটার মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন। যদি আপনার মনের কোনো বাসনা থাকে, আল্লাহ বাসনা পূরণ করে দিবে। আশ্চর্য হলাম শুনে, চিন্তা করলাম, গেছি তো দূর থেকে, অনেক তো আমাদের সমস্যা আছে, চাই না একটা সমাধান। আমরা তো আর আল্লাহর কাছেই চাবো, সেজদা তো কাকে দেব? আল্লাহকেই দেব। মাজার কিন্তু ওখান থেকে দূরে, পানির ডিগিটার থেকে দূরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যেহেতু লোক নাই, যতটুকু আছেন একটু ভালো কথা শুনে যান। এক পর্যায়ে আমি উজু করলাম, 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকলাম। অনেক মানুষ নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ হয়ে গেল, দোয়া করলাম, মনে যা চাওয়া পাওয়া একটু আল্লাহর কাছে চাইলাম। এরপর আমার কথা হলো, এর তথ্যটা কি, কেন এই পানির এত দাম? আমি এটাই শুনবো। দিঘির পানি, জমজমের পানি মক্কা মদিনায় যে আমরা খাইছি, টাকা লাগে না, ফ্রি খাইছি। যখন তওয়াফ করার পরে আমাকে আগে হাজী সাহেবরা বলছেন, আমারও নিয়ত যে আমি আল্লাহ যদি বাঁচা রাখে, যখন আমি মক্কায় যাব, কোনো জিনিস আগে পান করব না যতক্ষণ জমজম পান করি নাই। এটা একটা আশা, প্রথম জমজমের পানি যেন আমার পেটে ঢোকে। তো দেখেছি সেই পানির আলাদা একটা ইন্টারেস্ট। খাইছি আর খিদা নাই, জমজমের পানি খেলে খিদা থাকে না, খিদা নিবারণ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো ওখানে এই পুকুরের পানির মহত্বটা কি, এটা আমি বুঝবো। 2 জন জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত মানুষ দেখলে বোঝা যায় না, 2 জনকে নিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম, বাবা এই পানির ঘটনাটা কি, এই পানির এত দাম কেন এত দাম? তখন আমাকে বলতেছেন যে আমরা সঠিক বলতে পারবো না, ওই যে পানের দোকানওয়ালা, ওই যে বুড়াটা বসে আছে, মরবে ধরছে, বয়স হয়ে গেছে, ওনাকে জিজ্ঞেস করলে কিছু বুঝতে পারবে। তখন আমি আস্তে করে পানের দোকানে গেলাম, পান তো খাই না, যাই আগে বন্ধুত্ব তৈরি করলাম। আপনার বাসা কোথায়?
কতদিন হাতে দোকানদারি করেন, একটু আগে ভাব জমাইলাম, জমাইয়া বললাম 10টা পান বাইন্ধে দেন। আমি তো খাই নে, আমার সাথে যারা আছে তাবুতে ওখানে দেব, তাছাড়া তো ওনার গল্প মিলতেছে না। আগে 10টা পানের অর্ডার দিয়ে বললাম, বাবাজি এই পানির এত দাম কেন, ঘটনাটা একটু জানতাম। তখন উনি আমাকে বললেন, হুজুর আপনি কোথায় থেকে আসছেন? বললাম আমি বাংলাদেশ গাইবান্ধার থেকে। কয় তাহলে শুনুন, আপনি শুনলেই বুঝতে পারবেন কি ঘটনা। বলে কি ঘটনা? কয় পুকুর থেকে ওই যে ওইখানে দেখেন নেই কিছু মানুষ দোয়া করতেছে? বলে হ্যাঁ দেখছি, ওখানে একটা প্রাচীর ঘেরা, ওই জায়গার মধ্যে অনেক মানুষ আপনার আল্লাহর কাছে দোয়া করতেছে। কয় যেই জায়গাটা প্রাচীর দিয়ে ঘোরা, ওই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকতেন। তখন মাত্র গাছের ডালপালা দিয়ে একটা ছাউনি ছিল, ওর ভেতরে অবস্থান করতেন। ওনার অভ্যাস ছিল উনি খুব পান খাইতেন। উনি এত পান খাইতেন, পান চাবাচ্ছে, কথা বললে পানের ছিটেগুলো মানুষের গায়ে গায়ে পড়তো। মানুষ যায় যায় পান দেয়, উনি জীবনে ওখান থেকে বের হন না, কিন্তু মানুষ কত দূর দূরান্তর থেকে আসিয়া ওনাকে পান দিয়ে যায়। এবং কে যে কিভাবে খবর পায়, পান দেয় আর পানি পরা নিয়ে যায়, এই ব্যক্তির কাছে আসে। তখন আমি বললাম, তারপর একদিন এক ভদ্রলোক, তার স্ত্রীর সন্তান হয় না, এই জন্য তিনি ভয়ম নিয়ে আসছে, কাছের ভয়মে পানি নিয়ে আসছে, আর পানের টোপলা আনছে। পানের টোপলা মুরব্বিক দিয়া পাশের ভয়মটা দিছে, আমার স্ত্রীর সন্তান হয় না, আপনি একটু যদি পানি ভরে দিতেন। তখন ওই আল্লাহর ওলি এখন সুন্দর করিয়া ওই পান চাবায় আর ওই ফু দেয়। যখন ফু দিয়েছে, ওই ফু দেওয়ার কারণে পানের যে সোপলাগুলো এগুলো ওই ভয়মের মধ্যে পড়ে গেছে। ভয়মত যখন পড়ে গেছে, তখন আল্লাহর বান্দা চিন্তা করে, ওখানে কিছু কয় নাই, একটু ফাঁকে আসিয়া স্ত্রী বলছে, এগুলো তোমাকে খাইতে দেব, এগুলো খাইলে ভাইরাস হবে। দেখেন ওর মুখের পান, এগুলো শুকলাগুলো পড়ছে, লাল ডিপ ডিবে, এগুলো খাওয়া যাবে না। এই কথা বলিয়া ওই পুকুরের পাশ দিয়ে রাস্তা, পুকুরের পাশে যায়া এখন কোথায় ফেলে দিবে জায়গা পাচ্ছিল না, ভয়মটা পুকুরের মধ্যে ফেলে দিছে। যখন এই ফেলে দিছে, ওই পুকুরে ধা ধা করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। যখন আগুন জ্বলে উঠেছে, তখন ওই পুকুরের বড় বড় মাছগুলো তার চটকি লাফি লাফি বাইরে যাচ্ছে, চতুর্পার্শ্বে সরগোল উঠে গেছে। হায় হায়, এই যে পুকুরে, বিশাল বড় পুকুরের মাছগুলো পোড়া যাচ্ছে, কি আগুন কিভাবে লাগলো। সবাই দৌড় দিয়ে চলে গেছে ওই পীর সাহেবের কাছে। যাইয়া দেখে তাঁবুর মধ্যে বসে আছে, বলছে বাবা আপনি না গেলে অবস্থা খারাপ, আমাদের পুকুরে আগুন লেগে গেছে, কেমনে যে আগুন লাগছে জানি না, আপনি দয়া করে একটু চলুন চলুন, আপনি একটু গেলেই ওই পুকুরের পানি, আপনি হয়তো ফুঁকি দিলেই পুকুরের পানি নিবে, আগুন নিভে যাবে। এই কথা বলার পর আল্লাহর ওলি হা নিঃশ্বাস ছেড়ে খালি বলছে, তোমরা আমাকে আর থাকতে দিলে না রে, তোমরা আমাকে আর থাকতে দিলে না, তোমরা আর আমাকে থাকতে দিলে না। এই কথা 3 বার বলিয়া ওই ভাঙ্গা কুড়ি ঘরের ভেতর থেকে বের হইয়া যায়া ওই পুকুরের মধ্যে ঝাঁপ মারছে। যখন পুকুরে ঝাঁপ মারছে, মারার সাথে সাথে আগুন নিভে গেছে, পুরা পুকুরের আগুন ধাপ করে নিভে গেছে। মাছগুলো আমরা অনেকেই, ওই মুরব্বী বলল আমি নিজেই মাছ করেছি। যখন আগুন নিভে গেছে, তখন আমরা আর অন্য কিছু না, মানুষ তো দলে দলে হাজার হাজার মানুষ দেখতে আসতেছে, পুকুরে আগুন লাগছে। আসিয়া দেখেন আগুন তো নিভে গেছে, কেউ আর খোঁজ করে নেই পীর সাহেব কোথায় আছে, উনি যে ঝাঁপ দিল কোথায়, আর কেউ খোঁজ করে নেই। কিন্তু পরের দিন এখন সবাই পান নিয়ে যায়, দেখে ওই তাঁবুর ভেতরে আর পীর সাহেব নাই। এক পর্যায়ে উনি মুরব্বী বলে দিলেন, বাবা হুজুর, ওই তখন থেকে শুরু করে নিয়ে যত অন্ধ মানুষ, যারা বোবা মানুষ, অন্ধ মানুষ, যাদের বাচ্চা জন্মের পরে কথা কয় না, আসিয়া এই 1 ঘটিয়া পানি 10 টাকা 5 টাকা 1 টাকা লাখ টাকা দিয়ে নিয়ে অন্ধ বাচ্চা জন্মের পরে অন্ধ, চোখের মধ্যে পানি ছিটে দেয়, কিংবা জন্মের পরে কথা কয় না, হাঁটে না ঠিক মতে, 1 ঘটিয়া পানি নিয়ে তাকে গোসল করায় দেয়, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। এই কলিকাতা মেদিনীপুর, বেশি দূর না। আমরা যেখানে এখন অবস্থান করছি, এই জায়গা থেকে, এই এলাকা থেকে, মিঠাপুকুর থেকে সবচেয়ে অতিরিক্ত হলে 2000 কিলো হবে, মাত্র 2000 কিলোমিটার ফাঁকেই সেই মেদিনীপুর। আমার দিনী ভাইরা, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো,
সেই কথাটা হলো বাংলার মসনদে আজকে আমরা যারা আছি আমাদেরকে জেনারা এশিয়া আমার দাদার দাদাকে সিরি আগের যতগুলো দলিল আছে দাদার বাপের দলিলগুলো বাইর করে দেখবেন দলিলের মধ্যে সিরিয় মুখ লেখা আছে। এই সিরি কথাটা মাইনাস করে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন যিনি তেনারাই হলেন আল্লাহর ওলিরা। জবান খুলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তেনারাই আল্লাহর ওলিরা এসে এদেশের মধ্যে প্রথম ইসলামের দিন প্রচার করেছিলেন। এই জন্য আল্লাহর বান্দারা আজকে যে ওসিলায় আপনারা এখানে বসে গেছেন, ও বাপজান আমার আল্লাহর ওলির ইশারা দিয়ে আসিয়া এখানে মাহফিল